সবাই সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে চাটা খেয়ে আমরা গল্প করছিলাম। অনেক গল্প করতে করতে এর মধ্যে বাচ্চারা এসে বলল যে তারা রাতের বেলা কোনো ভাত খাবে না, অন্য কিছু বানিয়ে দিতে হবে। এর মধ্যে আমরা 3 জনে মিলে ঠিক করলাম, ঠিক আছে তাহলে শর্মা বানাই। আমার ননদের হাতে শর্মা বানানোটা কিন্তু অনেক মজার হয়। সবার কাছ থেকে কনফার্ম করে নিলাম যে তারা সত্যি শর্মা খাবে কিনা। তাহলে ঠিক করলাম আজকে শর্মা হবে। সাথে সাথে আমার ননদ তাড়াতাড়ি ডোটা বানিয়ে নিচ্ছে, আর সেই সাথে চিন্তা করলাম যে শুধুই শর্মা হবে, তাহলে তার সাথে তন্দুরি ফ্রেঞ্চ ফ্রাইও করে ফেলি। এখন তো গরমের সময়, এখন কিন্তু ডোটা বানিয়ে ফুলেও যাবে খুব তাড়াতাড়ি, কারণ শর্মা বানাতে কিন্তু অনেক সময় লাগে। ময়দার মধ্যে ইস্ট, একটু টক দই, তেল আর লবণ, চিনি দিয়ে মাখিয়ে নিলাম। তোমরা তো সবাই জানো কিভাবে শর্মা রুটি বানাতে হয়। খামির তৈরি করে নিয়ে ঢেকে রেখেছি একটু গরম জায়গায়, আর সেই সাথে কিন্তু মুরগির মাংসও কিন্তু ম্যারিনেট করে রেখেছি। মুরগির মাংস ম্যারিনেট করে রাখলেও চলে, আবার করে রাখলে কিন্তু বেশ ভালোই হয়, কারণ মাংসের মধ্যে সমস্ত মশলাও ঢুকে যায়। আর যারা এপাশে সস বানাচ্ছে, এই সসটা খেতে না ভীষণ মজার হয়, একেবারে পুরো রেস্টুরেন্টের মতোই মজার হয়। তোমরাও চাইলে কিন্তু এভাবে তৈরি করে দেখতে পারো, ভীষণ মজার হয়। মুরগির মাংসের মধ্যে আদা, রসুন, সস, সয়া সস, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, তারপরে শুকনো মরিচের গুঁড়ো, লবণ এসব দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সামান্য প্যানে তেল দিয়ে ভালোভাবে ভাজা করে নিতে হবে, যেন মাংসটা সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে যাওয়ার পরে কাঁটা চামচের মধ্যে ঢুকিয়ে মাংসটা একটু আগুনে পুড়িয়ে নিতে হবে, তাহলে কিন্তু একটা বারবিকিউ, একটা স্মোকি ফ্লেভার চলে আসবে। শর্মাটা খেতে কিন্তু খুব ভালো লাগে, মজা লাগে, কিন্তু এর একটা লম্বা প্রসেসটা না, যা বানাতে না খুব কষ্ট লাগে, মানে ঝামেলা মনে হয়। আর এইখানে তো দাদি বাড়ির সবাই এসে খুব মজা করছে, কাজিনরা মিলে, আর সবাই মিলে কাজ করছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। বাচ্চারাও আজকাল অনেক কাজের হয়ে গিয়েছে। এই হাসি ঠাট্টা, তারপরে সেই সাথে কাজ করার একটা কিন্তু মজাই আলাদা। শর্মা তো বাচ্চারা বানাচ্ছে, আর আমি এই পাশে একটু তন্দুরি ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছি। এটা খেতে কিন্তু অনেক মজার। আজকের রাতের ডিনারটা খুব সুন্দর হলো, একটা পরিপূর্ণ মিল হয়ে গেল। শর্মা সেই সাথে তন্দুরি ফ্রেঞ্চ ফ্রাই খেতে কিন্তু সত্যিই অনেক মজার হয়েছিল। আমরা সবাই এনজয় করে খেলাম। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো।